আল্লাহ রাসূল বলছে মুয়াজ্জিনের মাথা কাল কিয়ামতের দিন তার গলাটা এত লম্বা হবে যে সবার উপরে তাকে দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর এত মর্যাদা, এত সম্মান যে আজান দেয়, তার আজানের ধ্বনি আপনারা সাক্ষী না দিলেন কোনো সমস্যা নাই। এই মাইকের আওয়াজ দিয়ে যখন সে আল্লাহু আকবার ধ্বনি মারে, এই আওয়াজটা ভেসে ভেসে যায়। যত পশু পাখি তরুলতা গাছ পালা যা আছে সবাই তার পক্ষে সাক্ষী দিবে এবং আজান দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আজানের জবাব দেয় আর সব ওই খালি মুয়াজ্জিনের আমল নামায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কত যে সওয়াব, এ সওয়াব হিসাব করে শেষ করা যাবে না। এইবার মনের ভিতরে খারাপ লাগতেছে না? এই খারাপ লাগবে না কে? মুয়াজ্জিন এত সওয়াব পাবো আর আমরা পাবো না, এটা কি হয়? হ্যাঁ, আগে বুঝতে হবে ওয়াজ নেকের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তো মুয়াজ্জিন একা একা নিয়ে কি নিব আমাদের গ্রাম থেকে, আর আমরা সব করে চা দেখবো? এ হতেই পারে না। আমরাও নেব, কথা কোন ঠিক কিনা? কারা কারা মুয়াজ্জিন হতে রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর। যারা হাত তুলছেন আজকে আমি আমল শিখাই দেবো যাবো খোদার কসম। আপনি আজান না দিলেও আজানের সওয়াব পাবেন। হাত নামান। আপনি আজান যদি নাও দেন তবু মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পাবে কষ্ট করে, আপনি সেই সওয়াব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভালো লাগতেছে না? আজকের আলোচনা অন্য হুজুরদের মতো আমার আলোচনা নয়, আমার আলোচনাটাই ভিন্ন। অন্য হুজুররা কি আপনি বলবে যে তোমরা ওয়াজে বইসাও এখান থেকে চলে যাবে, জীবনের গুনাহ একবারে মাফ করে দিয়ে বাড়িতে পাঠা দেবো? কেউ এইভাবে গ্যারান্টি দেন, আর আমি দেই। কারণ আল্লাহ নিজেই বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ কইছে যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়ে ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে আইছে রে। মরিয়মের মা মরিয়ম রে কোলে নিয়ে রে ভাই তার খালু জানের কাছে যাইয়া বলে এইবার সেই সন্তানটা আইছে মরিয়ম নাম, এই মরিয়ম রে আমি কি করব, মরিয়মকে আমি কি করব? আমার এই সন্তানটা দুনিয়াতে আসার আগে আমি এই সন্তানটাকে আল্লাহর রাস্তায় দান করে দিছি। এইবারে খালু জান কয় মরিয়ম রে আর কোথাও রাখা যাইব না, এই মরিয়মকে আমি খালু ভাইয়া আমি মরিয়মকে মসজিদের খাদেম হিসেবে কবুল করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মরিয়ম রে যখন দায়িত্ব দেওয়া হয়, ছোট্ট বাচ্চা ছোট্টর দিকে খেদমত শুরু করে দেয়। লম্বা একটা ঘটনা বাজান সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে দিয়ে যাব। এইবার মরিয়ম যখন মরিয়ম যখন এই মসজিদের খাদেম হয়ে যায়, মরিয়মের কাজ দেখে জাকারিয়া আলাইহিস সালাম লক্ষ্য করে এত সুন্দর করে পরিষ্কার করে মিহরাব শরীফের দিকে তাকায় দেখে মরিয়ম যখন ঝাড়ু দেয়, এই মরিয়মের জবান দিয়া একটা জিকিরের আওয়াজ বের হয়, আল্লাহু আকবার কোন। আরে বাইতুল মুকাদ্দাসের পাশে মরিয়মের জন্য একটা কামরা তৈরি করা হয়, যেই কামরার মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম রয়। এইবার জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম রে কামরার মধ্যে রাইখা রে ভাই জাকারিয়া আলাইহিস সালাম দিনের কাজে রাস্তায় বের হয়ে যায়। দিনের কাজে কইরা জাকারিয়া আলাইহিস সালাম যখন রুমের ভিতরে প্রবেশ করবে, এমন সময় রুমের ভিতরে একটা ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহু আকবার কোন। আরে মরিয়ম আলাইহিস সালাম এত সুন্দর করে পরিষ্কার করে, এত সুন্দর করে খেদমত করে রে ভাই। এই দৃশ্য দেখায় আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল বাইতুল মুকাদ্দাসের খাদেম এত সুন্দর করে খেদমত করছে, এত সুন্দর করে কাজ করে,
আমি আল্লাহর কাছে এত মজা লাগে। এই মরিয়ম রে রুমের ভিতর রাইখে গেছে তার খালু জাকারিয়া। এই রুমের ভিতর তো খাবার নাই, এইবার মরিয়মের খাবারের দরকার। আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, জান্নাতের মধ্য থেকে সুন্দর সুন্দর আপেল নিয়ে যাইবা, সুন্দর সুন্দর মালটা নিয়ে যাইবা, সুন্দর সুন্দর আঙ্গুর নিয়ে যাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরিয়মের জন্য জান্নাতের খাবার রুমের ভিতর রেডি করা হয় রে ভাই। এইবার জাকারিয়া আলাইহিস সালাম রুমের ভিতর প্রবেশ কইরা ডাক মারছে, মরিয়ম এইবার ডাক দিয়া কয়, খালু জান আপনি এতদিন কই ছিলেন? এইবার বলে, মরিয়ম রে আমি যেইখানে থাকি না কেন আমার রুমের ভিতর কেমন একটা গ্রান পাওয়া যায়। ও মরিয়ম তুমি খাবার খাইছনি? বলে, খালু জান খাবারের তো অভাব নাই। বলে, খাবারের অভাব নাই মানে কেমন কথা বললা? আমি যেই খাবার রাখছিলাম একদিন তুমি খাইতে পারবা, 3 দিন পারো হইবে এটা তো সম্ভব না। এইবার খাবারের রুমের ভিতরে প্রবেশ কইরা দেখে এত সুন্দর ফুল, এত সুন্দর ফল, এত সুন্দর খাবার আমার আল্লাহ পাঠাইয়া দিছে রে। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দিকে তাকায়া কয়, ও মা মরিয়ম রে আমার ঘরে এই খাবার ছিল না, এই খাবার তুমি কোথায় পাইলা? মরিয়ম কান্দারে কয়, খালু জান রিজিকের মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ও খালু রিজিকের মালিক তো আল্লাহ, আমার রিজিকটা পাঠায়া দিছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে খালু জান জাকারিয়া আলাইহিস সালাম কয়, মরিয়ম রে আমি জানতে চাই এই খাবার বর্তমান বাজারে পাওয়া যায়নি। যদি বর্তমান বাজারে পাওয়া যায় তাইলে এই খাবার তোমারে কেউ না কেউ দিছে, আমি যাচাই করতে চাই। এইবার জাকারিয়া আলাইহিস সালাম ফলগুলো নিয়ে বাজারে যাই রে ভাই। বাজারে যাইয়া কত দোকানে গুইরা গুইরা তালাশ করে, এমন খাবার পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাকারিয়া কয়, আল্লাহ গো আমার মরিয়ম রে তুমি এত ভালোবাসো, জান্নাতের খাবার পর্যন্ত মরিয়মের জন্য পাঠাইলা। আমি বুইঝা পালাইছি আমি যদি দিনের কাজে বাইরে হইয়া যাই আমার মরিয়মের রিজিকের কোনো অভাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালুজান জাকারিয়া আলাইহিস সালাম এই খাবারগুলো দেখে চিন্তা করলেন যে আমি যদি এখন যাই আর কোনো টেনশন নাই। এইবার মরিয়মের জন্য লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টান দিতেছি। মরিয়মের জন্য এইবার রুমের ভিতরে যে দরজা সেটাও তালা মাইরা দিল, বাইরের গেটেও দরজা তালা মাইরা দিয়া যায়, সব জায়গায় তালা মাইরা। মরিয়ম তো এখন বড় সড়ো হয়ে গেছে, এইবার মরিয়ম রে তো রাস্তায় বের হইতে দেওয়া যাবে না। মরিয়ম রে কামরার ভিতর বন্দি করে খালুজান চইলা যায়। আল্লাহু আকবার কম। আমার আল্লাহর কাছে এত মজা লাগেছে রে ভাই, মরিয়ম রে এত ভালোবাসা পালাইছে। আল্লাহ কয়, জিবরাইল ও জিবরাইল যা 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 আমার পাগন্ডির এই মুহূর্তে একটা খবর দিতে হইব। আমার পাগন্ডির আমি আল্লাহ এত ভালোবাসি রে, তামাম পৃথিবীর ভিতরে আমি পাগলনির একটা ফুটায়া তুলব, তামাম পৃথিবীর মাঝে আমার পাগলনির স্মৃতি রেখে যাব, তামাম পৃথিবীর মানুষ আমার পাগলনির কথা আলোচনা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ কয়, জিবরাইল রে জান্নাতের মধ্য দিকে একটা ফুল নিয়ে যাইবা, আমার মরিয়ম রে এই ফুলটা শুকাইয়া দিবা, আমার মরিয়মের এই ফুলের মাধ্যমে শুকাইয়া তারে একটা সুসংবাদ দিবা, আমি আল্লাহ মরিয়মরে একটা সন্তান দান করব, নেক সন্তান দান করব। ও জিবরাইল মরিয়ম রে জানাইয়া দিবা, মরিয়মের গর্ভে যে সন্তান আইব রে
এই সন্তানটা বিনা বাপে আমি আল্লাহ দান করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মরিয়ম যেই রুমের ভিতরে মন্দিরে ভাই গোসল কালাই মরিয়ম গোসল কইরা রে ভাই, যখন কাপড় পরছে রে বন্ধু আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল আমার ফাগুন্নি গোসল কইরা এইবার পোশাক পরছে, দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে রই গোসলখানার ভিতরে প্রবেশ করতে হইব। আরে জিবরাইল যখন মানুষ সুরতে প্রবেশ করেছে, মরিয়ম গোসল কইরা কাপড় পইরা দরজাটা খুলব রে ভাই, তাকায় দেখে দরজার সামনে একটা সুন্দর যুবক দাঁড়াইছে। মরিয়ম একটা চিৎকার দিয়া কয়, এ আল্লাহ গো আমার খালুজার গেটে তালা মাইরা দিছে, ঘরের দরজায় তালা দেওয়া রে আল্লাহ, আমার গোসল খানায়ও তালা দেওয়া রে মাওলা, অথচ হচ্ছে আমার রুমের ভিতরে গোসলখানায় কেমনে প্রবেশ করলো? এই যুবকরে তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। মরিয়ম কান্দে আরে কয় আল্লাহ গো, আমার জীবনে আমি এত সুন্দর যুবক কোনোদিন দেখি নাই, এই যুবকটা আমার রুমের ভিতরে কেমনে প্রবেশ করলো? এইবারে জিবরাইল ডাক দিয়া কয়, মরিয়ম তুমি ভয় পাইও না রে মরিয়ম, তুমি ভয় পাইও না, বাইতুল মুকাদ্দাসের তুমি খাদেম, ও মরিয়ম তোমার কোনো ভয় নাই, আমার আল্লাহ তোমারে চয়েস কইরা পালাইছে, আমার আল্লাহ তোমারে চয়েস করে পছন্দ কইরা এই মুহূর্তে আল্লাহ তোমার একটা খবর জানাইছে। মরিয়ম কয় আমার জন্য কি খবর হইব রে? এইবারে জিবরাইল কয় মরিয়ম রে আমার আল্লাহ বইলা দিছে রে মরিয়ম তোমারে আল্লাহ একটা সন্তান দান করবে, নেক সন্তান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরিয়ম কান্দে আর কয় আমারে আল্লাহ নেক সন্তান দান করবে, এটা তো সম্ভব না, কারণ এই দুনিয়ার বুকে আমার কোনো বিয়া হয় নাই, আমি কোনোদিন জিনার কাজেও লিপ্ত হই নাই, আমারে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি কেমনে মা হবে? এটা তো আমার দ্বারা সম্ভব না। জিবরাইল কান্দে আরে কই মরিয়ম রে আমার আল্লাহর হুকুম রে মরিয়ম তুমি ফিরা দিও না, আমার আল্লাহ বইরা দিছে তোমারে বিনা বাপে সন্তান দান করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়াম আনন্দি দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মরিয়মের সামনে যায়া জিবরাইল ফুলটা যখন শুকায়া দেয় রে ভাই, এই ফুলের গ্রানের মাধ্যমে আমার আল্লাহ মরিয়মের গর্ভে একটা সন্তান পাঠাইয়া দেয়। আল্লাহু আকবার। মরিয়মের মনে শান্তি নাই রে, রুমের ভিতরে যাইয়া একা একা
কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। আমার খালু জান আমার গেটের ভিতর তালা দিছে, আমার ঘরের দরজায় তালা দিছে, আমি যেন বাইরে না যাই, আমি যেন বাইরে কারোর সাথে কথা না বলতে পারি। আমার কালু আমার ঘরের ভিতর বন্দি করে রাখছে। আর এই অবস্থা আমার পেটের ভিতর তুমি সন্তান দান করলা গো। আমার কালো যদি জানতে পারে রে আল্লাহ, আমার খালুরে আমি কি দিয়া বুঝাবো, আমার খালুরে আমি কেমনে বুঝাবো, এই মুখটা আমার খালুরে আমি কেমনে দেখাবো। এলাকার মানুষেরা যদি জানতে পারে সবাই বলবে মরিয়ম এত সুন্দর খাদেম, অথচ তার কাছে এত সুন্দর কিভাবে ঘটনা ঘটে গেছে। এই ঘটনার জন্য আমার সবাই মিলে ধিক্কার দিবে। সুন্দর কাজ করলে হইব না, এই কাজের জন্য সবাই আমারে খারাপ কইব। কথা কোন ঠিক কিনা? আরে মরিয়ম দুইটা চোখের পানি পালায়া কান্দে। আরে কালু জান জাকারিয়া আলাইহিস সালাম বাড়িতে আইছে রে ভাই। আবার দেখে রুমের ভিতর সুন্দর তাজা তাজা ফল দেখা যায়। জাকারিয়া আলাইহিস সালাম কয় মা মরিয়ম এত সুন্দর তাজা তাজা ফল দেখা যায়, ও মা মরিয়ম এই ফলগুলো কই পাইলা? মরিয়ম কান্দে আর কয় খালু জান আপনি দরজায় দিছেন তালা মাইরা, আপনি গেটে দিছেন তালা মাইরা, আমি বাইরে যাইতে পারি না, বাজারেও যাইতে পারি না, আমি কারো সামনে দাঁড়াইতে পারি না, আমার সামনে কেউ হয়ে আসতে পারে না। তাইলে আমার রুমে যদি কোনো খাবার পাওয়া যায় খালু জান এই খাবারটাও স্বয়ং আমার আল্লাহর দেওয়া। কথা কোন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দিকে তাকায় কয় মা মরিয়ম রে জীবনে কত সফর করলাম, কত সফর দিয়ে বাড়িতে আসলাম, এই কামরার মধ্যে প্রবেশ করলাম, কোনোদিন তোমার মনটা এমন বেজার পাই নাই, আজকে তোমার মনটা বেজার দেখা যায়, কারণটা কি? মরিয়ম কান্দে আর কয় এই খালু জান আমার মনে যে কষ্ট বলার মতো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি জীবনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি জীবনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি জীবনে রে আর ভরসা নাই। বন্ধুরা রে আমার মরিয়ম গোপনে গোপনে চোখের পানি পালায় কান্দে, কাউরে জানতে দেয় না। আল্লাহু আকবার কোন। আরে শুধু মরিয়ম না রে ভাই, পৃথিবীর বুকে যতগুলো মা আছে প্রত্যেকটা মা সন্তান পেটে নিয়ে গোপনে কান্দে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মা, আমরা হয়তো বুঝি না, প্রতিটা মা সন্তান পেটে নিয়া প্রথম 3টা মাস তো ঠিক মতো খাইতেই পারে না, 6 মাস 7 মাস যখন পার হয়ে যায় তখন মার যে ব্যথা এটা কাউরে কইতে পারে না। কথা কোন ঠিক কিনা? খাইতে বসে সন্তান যখন পেটে লাথি মারিয়ে দেয়, মা এই খাউনটা ভালো লাগতেছে না, এই অভিনয়টা করে প্লেটের বাটটা রাইখা মা ঘরের ভিতর যা উপর হ্যাঁ কাম দেয়। কথা বল না কে? আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই। একটা মা এই ছোট্ট একটা পেটের ভিতরে আমাকে আপনাকে 10 মাস 10 দিন জায়গা দিল, অথচ আমরা
2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হই, মার জন্য একটা রুম দিতে পারি না। এই সত্য কথা বলেন। একটা বাবা ইনকাম কইরা 5টা সন্তানের মুখে খাবার দিছে, 5টা সন্তান আজকে ইনকাম করে একটা বাবার মুখে খাবার দিতে পারে না। এই উচিত কথা কইতে গেলেই তো ভাই খারাপ লাগবে না, ওয়াজ করলে তাহলে হবে না, বুঝতে হবে। জনম দুঃখী মা আমাদের জন্য এত কষ্ট করলো, বাপটা আমাদের জন্য এত কষ্ট করলো। এখন বর্তমান সমাজে অধিকাংশ মানুষ দেখবেন বাপ মায়ের বাদ দেয় না। শ্বশুর শাশুড়ির জন্য পাগল আছে না নাই? শ্বশুর শাশুড়িকে আব্বা করে ডাকে, আর নিজের বাপ মায়ের ও বাপকে তো লজ্জা করে। কি ভাই আছে না নাই? এই গভীর রাত্রে কি আপনাদের চোখে কি ঘুম আসছে? বাপ মা বাচ্চা থাকতে ওরা বাদ দিতে পারে না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এরকম লোক আছে না নাই? আর এই হুজুর ঘরে 1 নাম্বার দোষ, এই হুজুররা যা যা খালি খায়, ওরা বুঝাই না। বাপ মা বাচ্চা থাকতে যেই সন্তান বাদ দেয় না, ওই সন্তান বাপ মা মরার পরে যদি অনুষ্ঠান করে, ওর অনুষ্ঠান আমরা চাই না। কথা কন না কে? যেটা কথা কব না সেটা মনে করবো খাওয়ার লোভে আছে। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিব, সে যদি অনুষ্ঠান করে ওই অনুষ্ঠানে যায়, তার জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা কন ঠিক কিনা? আর এই হুজুররা যায়া ওরা উল্টা কাজ করে, ওরা যা জিগায় না যে ভাই তুমি যে এত বড় একটা অনুষ্ঠান করতে চাও, তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছো নাকি কও। ও তা কয় না, ও যা কয় কি কাল্লা আমার রহিম ভাই, আব্দুর রহিম ভাই আজকে গরু জবাই করে খাওয়াইতেছে, এরকম প্রতি বছর জানি গরু জবাই করে খাওয়াই, আমরা খামুক আর খামুক আর খামুক। কথা কন না কে? হুজুর করে দাওয়াত যায় সবার শেষে আয়োজন বায়োজন কইরে জিগায়ও না তো যে হুজুর কেমনে কি করি। এবার আছে নি দোষ আসেনি? এজন্য আমি বলি মাঝে মাঝে, ও তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কে আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। পৃথিবীর কোন আলেম ফতোয়া দিতে পারবে যে সন্তান বাপ মারে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ আছে? সত্য কথা বলে লাভ হইব? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ওই অনুষ্ঠানে যায় যদি হুজুররা যদি কয় এই আব্দুর রহিম ভাই এদিকে আসো, মোনাজাত করার আগে ধরা লাগবে সবার সামনে। কথা কন ঠিক কিনা? তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি বাদ দিছো না কি কও? একটা ধরেন জাত করেন সবটি ভালো আছে। কথা কন না গিয়া? আর তোমরা যারা ঠিক কইতেছো যুবক, তোমারও দোষ আছে। বিয়ে করে হওয়ার মানে 15 দিন নাই 21 দিন নাই 22 দিন হয়েছে, ওর আর ভাল থাকে না, কয় আমরা আলাদা খাই গিয়া। কথা কন না গিয়া? আনছে একটা ডিজিটাল মেয়ে, বর্তমান ডিজিটাল যুগ না? হ্যাঁ কথা কন নাকি যুবক? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না, পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে
বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে আছে না নাই হ্যাঁ বাপ মার মনে কষ্ট দিয়া ভাই জীবনেও সুখ পাবি না কথা কোন ঠিক কিনা আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছি ভাই রাগ করেন না যেটা বাস্তব সেটা বলতেই হবে আপনি ওয়াজ শুনে কোনো লাভ নাই যদি বাপ মার মনে কষ্ট দেন এ ওয়াজে কোনো ফায়দা নাই যে সন্তান মনে করো না একজন 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারে এটা তো টাঙ্গাইল জেলা নাকি হ্যাঁ টাঙ্গাইল জেলা কোন থানা এটা ও বগুড়া থানা আপনি টাঙ্গাইল সদরে 2 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারবেন সুন্দর একটা বউ নিয়েও ঘুমাইতে পারবেন মাগার মায়ের মনে বাপের মনে যদি কষ্ট দিয়ে থাকেন ওই ঘুমের ঘরেও আপনার শান্তি নাই সত্য কথা বলবেন ওই ঘুমের ঘরেও কি নাই জোরে কোন কি নাই আগেকার মুরব্বীদেরকে জিগায় দেখেন আগেকার মুরব্বীরা বউ শাসন করছে বউ পিটায়া রাস্তায় বাইরে ফাড়া ফেলাইছে তাও বউ ঘুরে ওইটা স্বামীর কথা কইছে কথা বল আর এখনকার মেয়ে করে পিটান তো দূরের কথা একটু বড় করে চাইলে কি এই ওর শেষ আমার ভাই করে ডাকবে তোর চোখ তুলে এলাম কথা কয় নাকি নাকি মিশে কথা কইতেছি হ্যাঁ হ্যাঁ আছে নাই কি যে হুমকি দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার এর কারণটা কি যুবক তগারের ভিতরে একটা ভুল আছে ভুলটা হলো কি বাসর ঘরে যা তুই একটু বাপ নিয়েছিলি বেশি এই বাপটা নেওয়ার কারণে তোর ক্ষতিটা হয়ে গেছে বাসর ঘরে যায় ডিজিটাল মেয়ে ও তো বোঝেন নাই ও তো যা সব কথা খালি পাচার করছে ও তো চালাক এই মেয়েটা যা বাসর ঘরে যা কি আজকে একটু সত্য কথাই কবে কারণ আজকে আমাদের শুভ রাত মেয়েটা কয় শুভ রাত ছেলের তো আরে হ্যাঁ ঠিকই তো বুঝে কি কও আর মেয়ে জিজ্ঞেস আচ্ছা তুমি কি কোনোদিন প্রেম টেম করছো হ্যাঁ করছিলাম এটা কি হয়েছে কার বিয়ে হয়ে গেছে এই জন্য ওরা বাদ দিয়ে দিছে আমি তোমার এই বিয়ে করে ফেলেছি তাহলে ভেজাল সাপ না ও সকালবেলা কই কি উঠতে দেরি করো কে অমুকের কথা মনে পড়ছে বাজারে গেছে কি ওরাতে দেখা করে আসলা দুপুরে খাইতে আসতে দেরি হয়েছে আবার কি ওর বাড়ি গেছিলা কি জ্বালা যন্ত্রণা আছে না নাই ওই মেয়ে কিন্তু একটা কথাও দেয়নি ছেলে সব কথা পাচার করে দিছে আর বাসুকের পাম দিছে মানে একটা ভাব নিছে এই শোনো এই বাড়ির ভিতর আমি যা কব তাই হবে কারণ আমার উপর দিয়ে এই বাড়ির কেউ কথা কওয়ার সাহস পায় না আমার মাও না আমার আব্বাও না বউ চিন্তা করে তাহলে এটাকে যদি জাত করে পারি তাহলে তো সব ঠিক আর বউ 2 দিন পরে দেখে আর এর তো গোনারই টাইম নাই তাহলে ওরই যদি গোনার টাইম না থাকে আর কি কারো কি গোনার টাইম আছে ও যদি বাসর করে কইতো যে বিবি যাই কেউ তাই কেউ আমার বাপ মায়ের উপর কোনো কথা আমি বলি না আর তাদেরকে কষ্ট দেওয়া যাবে তাহলে এই বিবিটা সারা জীবনে এই কথা মনে রাখতো তুই তো প্রথম রাতি ভুল করছস আগেকার মুরব্বীরা এই যে মুরব্বীদেরকে শিখে দেখেন এরা যখন বিয়ে করছে বিয়ে করে বাসর ঘরে থেকে সর্বপ্রথম সবার ঘুম ভাঙার আগে এরা উঠতে যায় ফরজ গোসল করে একেবারে কত হলো যে নামাজটা পড়িয়া ওই নতুন বিবিটা ঝাড়ুটা হাতে নিয়ে ফজরে আজানের সময় নামাজটা পড়িয়া ঝাড়ুটা হাতে নিয়ে ঘর ঝাড়ু দিয়া রান্না করে যা রান্না শুরু করে দিছে কথা কন না গিয়া আর এখনকার বিবিরা এখনকার ডিজিটাল মেয়েরা আসছে এরা সকাল 9টা 10টা না বাজলে ঘুমই ভাঙে না কথা কন না গিয়া আগেকার মুরব্বীদের ঘরে শান্তি আসলো কতক্ষণ ঠিক কিনা আর এখনকার ঘরে শান্তি নাই এই জন্য নাই কারণ ওই যে ডিজিটাল মেয়াসর নামাজ নাই রোজা নাই ওর কোনো কথা নাই ওর কোনো আমল নাই ওর কোনো কোরআন তেলাওয়াত নাই যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হয় আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু আল্লাকুম তুরহামুন যেইখানে কোরআন তেলাওয়াত হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে কোন কথা ঠিক কিনা আজকে যাও সকালবেলা ঘুম থেকে উঠাইয়া কবে নামাজ পড়
নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করে দিবা, দেখবা এরকম ভাবে বেশি দিন নয় 41 দিন যদি কোনো বিবি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে, ওই বিবি অটোমেটিক আগেকার যুগের মহিলাদের মতো স্বামীকে ভক্তি করবে। ঠিক তো ভালোই গাও যা ডিজের টিভিটা লাইনটা কেটে দিও, দেখুন আর চাপা দাঁত খুলে আলাই বলে। তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন, আর কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন। হ্যাঁ, সব প্রেমের হিস্ট্রি আজকে ফাঁস করে দেবো ধীরে ধীরে। বন্ধুরা রে আমার সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? আরে এইবার মরিয়মের পেটটা যখন ধীরে ধীরে বড় হয়ে যায় রে, এই কত রাত করবো ভাই? রাত তো 12টা পার হয়ে গেছে রে ভাই। লোক আসার উপরে রয়েছে, যাওয়ার উপরে একটাও নেই, কারণটা কি বুঝতেছি না ভাই। যত যাই করেন আমার একটু ছাড়ার চেষ্টা করেন না, আর লোক আসা যাবে না, অত পাম দিও না। খুব পাম দিতেছে। উঠোনের সময় তো কইলে না যে হুজুর একটু আগে ভাগে ওঠেন। কইছেন? ও আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার মরিয়মের পেটটা যখন বড় হয় রে, আমার নিকলা রাই পারাবাসীরা, মরিয়ম কান্দে আর কয় আল্লাহ গো, এলাকার মহিলারাই আমারে খারাপ দৃষ্টি দিয়া তাকাই রে আল্লাহ, আমারে দেখা মাইন করে। ও মালিক, আমার খালুজান জাকারিয়া আলাইহিস সালাম যখন বাড়িতে আসবে, আমার খালুজানের সামনে আমি কেমনে দাঁড়াবো? আমার খালুজান যদি বলে মরিয়ম রে, ও মা মরিয়ম এক গ্লাস পানি নিয়ে আসো, আমি যখন পানিটা নিয়ে আমার খালুজানের সামনে দাঁড়াবো, আমার পেটটা যদি বড় দেখে, আমার খালুজান রে আমি কি জবাব দেব? আমার মুখে তো কোনো ভাষা নাই, কথা কোন ঠিক কিনা? মরিয়ম কান্দে রে, আল্লাহ কয়ে জিবরাইল, আমার পাগন্নিটা বড় ভয় পাইছে, লজ্জা পায়। ও জিবরাইল যা যা আমার পাগন্নিরে বইলা দে, এইবার আর বাইতুল মুকাদ্দাসের পাশে আশেপাশে কোনো জায়গায় থাকা যাবে না, এই কামরার থেকে তার বের হইতে হইব। ও জিবরাইল রে যা যা আমার পাগন্নিরে এই মুহূর্তে নদীর কিনারা দিয়ে হাইটা যাইতে বলবা, আমার পাগন্নিরে বাগানের ভিতর জঙ্গলে পাড়াইয়া দিবা। আল্লাহু আকবার কোন। জিবরাইল কয় ও মরিয়ম, তোমার পেটের মধ্যে তোমার গর্ভে যেই বাচ্চা আছে, এই বাচ্চা নিয়ে এখানে থাকা যাবে না, আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রে মরিয়ম। এইবার তুমি নদীর কিনারা দিয়ে হাইটা হাইটা যাইবা, অমুক জঙ্গলে যাইয়া ওই জঙ্গলের ভিতর তুমি দিন রাত কাটাইবা। আল্লাহু আকবার কম। এইবার মরিয়ম যখন রওনা দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা ভালো করে সেই না নাও। জঙ্গলের ভিতরে যাইয়া মরিয়ম এইবার হাঁটতে হাঁটতে পেরেশানি হয়ে যায়, হাঁটার মতো আর শক্তি থাকে না। মরিয়ম একটা জঙ্গলের ভিতরে পইরা রয়। এইবার মরিয়ম দুইটা চোখের পানি পালে কান্দে আর কয় আল্লাহ রে, এত রাস্তা হাইটা হাইটা আইছি, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমারে কি তুমি খাউন দিবা না? ওই জঙ্গলের ভিতরে মরিয়ম ডাইনে তাকায়া দেখে খেজুর গাছ, বামে তাকায়া দেখে খেজুর গাছ, কিন্তু গাছে কোনো খেজুর নাই। এইবার মরিয়ম কান্দে আর কয় আল্লাহ, এই জঙ্গলের ভিতরে আমি কি খায়া বাজবো? আল্লাহ কয় জিবরাইল, আমার পাগন্নি খাবার খাইব, আর দেরি করা যাইব না। রিজিকের মালিক কে?
একসাথে বলেন কে? আল্লাহ কয় জিবরাইল মরিয়ম রে বইলা দাও ডান হাতের পাশে যেই খেজুর গাছ দেখা যায়, যেই খেজুর গাছের গোড়াই মরিয়ম বৈশা রয়েছে, ওই খেজুর গাছের বেগে তৈরা নাড়াবে, আর আমি আল্লাহ ওই খেজুর গাছ থেকে তাজা তাজা পাকা পাকা খেজুর ফালাইয়া দেব। আল্লাহু আকবার কও। তাজা তাজা পাকা পাকা খেজুর দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? মরিয়ম যখন খেজুর গাছের নিচে বৈশা কান্দে, জিবরাইল আইসা কয় ও মরিয়ম তোমার আর কাঁদতে হবে না, তোমার চোখের পানি দেখলে আমার আল্লাহ সইতে পারে না। মরিয়ম কান্দে আর কয় জিবরাইল আমি কি আমলি আমলি কান্দি রে, আমার পেটের ভিতরে বাচ্চা নিয়ে আমি সইতে পারি না, আমি খোদার জ্বালাই কান্দি। জিবরাইল কয় মরিয়ম তোমার জন্য আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে। বলে কেমন রিজিকের ব্যবস্থা করেছে? বলে তুমি যেই খেজুর গাছের গোড়ায় বয়েছো রে মরিয়ম, এই খেজুর গাছের বেগে দইরা নাড়াবে, আর আমার আল্লাহ এই খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর ফালাইয়া দিবে। আল্লাহু আকবার কও। আরে তাজা তাজা খেজুর পারে মরিয়মে তো দূরে পড়ে না রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। মরিয়ম কয় প্রতিটা খেজুর আমার কোচের উপর পরে, আমার হাতের উপর পরে, এই খেজুর গুলো খুঁটলাম, এইবার বললাম ও জিবরাইল খেজুর পাইলাম, পানির তো প্রয়োজন। এইবার আল্লাহ কয় জিবরাইল রে আমার পাগল নিজেই খেজুর গাছের বৃক্ষে বইছে রে, ওই খেজুর গাছের পাশ দিয়ে আমি আল্লাহ ঝিকিমিকি নদী দিয়ে দেব, ওই ঝিকিমিকি নদীর পানি আমি মরিয়মের জন্য হালাল কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খেজুর গাছ থেকে আল্লাহ রিজিক দিছে, এত সুন্দর খাবার আমার আল্লাহ তাআলা পাঠাইছে। আবার এর যে সন্তানটা আসবে, এই সন্তানটাকে আল্লাহ এমন খাবার দিবে যেই খাবার পৃথিবীর কোনো বাজারে পাওয়া যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তানটাকে মারার জন্য যখন আক্রমণ করবে, এমন একটা রুমের ভিতর ঢুকবে, যেই রুমের চারপাশ দিয়া মানুষ আটকাবে, আল্লাহ বলবে জিবরাইল আর দেরি করিস না, আমার পাগলটারে এই মুহূর্তে আসমানে নিয়ে আসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনাটা কি শুনবেন সবাই? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। বুঝতে পারে নাই? তাহলে এরকম উল্টাপাল্টা কাজ হয় কেন? আচ্ছা, খানাই কাবার জন্য আমরা পাগল। বাইতুল মুকাদ্দাসের আলোচনা শুনতেছেন, আমরা চাই খানাই কাবায় যদি কোনো ব্যক্তি যায় আর সে যদি বলে যে তুমি দাও খানাই কাবার জন্য 10টা টাকা, কি আমরা দিতে পারবো না? একজন মানুষ উঠবেন না। আমি আলোচনা যেহেতু আপনাদের মাঝে ধরছি, আলোচনা যদি শুনতে চান তার আগ মুহূর্তে আমি অল্প সময় কালেকশন, বেশি সময় দেব না। নিকলা রায়পাড়া জামে মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে 2000, 5000, 10,000 টাকা দিতে পারবে, এমন আপনারা হয়তো দান করে বলেছেন, জানি এক এক জায়গায় এক এক সিস্টেম। তবে আমি যেহেতু দূরে থেকে আসছি, আমি চাই আপনারা যে যা পারেন অল্প সময়ের মধ্যে দান করে দিবেন, এরপরে আমরা আলোচনাটা ফিনিশিং দেবো। আর কোন ব্যক্তি আছেন দেখি একটু দেওয়ার মধ্যে কেউ আছেন? দেখেন, হ্যাঁ কি নাম? ভালোবাসার মানুষ আমি আজিকার মাহবিলে বেশি, এক মন ধান দিবে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আবুল কাসেম ভাই, তাহার জন্য আমরা সবাই আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায় দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার আবুল কাসেম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়ে করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর সঙ্গ আল্লাহ তুমি হো
জামিন ও লিখতেছে কে? হ্যাঁ ভাই লেখেন, কি নাম কি নাম? মহিরুদ্দিন ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে এক মন ধান, আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে ভালো করে দিয়ে দাও। কি নাম? আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার দুলাল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা, আল্লাহ সারে মেলে বরকত দিয়ে দাও মাবুদ রে। মামবারিল্লাহি মাসজিদান ওয়াল্লাহু বাইতাল ফিল জান্নাহ। আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও, সবাই করে আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, মাহবুবদেরকে কবুল কইরো রে, ও আল্লাহ মাফা তেমার খাতিরে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ আমার এক প্রবাসী ভাই সানোয়ার, তার জন্য দোয়া করা দরকার, কথা কোন ঠিক কিনা? বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা, প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা, প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ তোমার এক বান্দা, আল্লাহ প্রবাসী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে না 1500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও মাবুদ রে, হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কোলে যারা ঠান্ডা কইরা দাও, সবাই কোনায়া আমিন। আর কোন ব্যক্তি আছেন? এই যে আমার একটা ছোট বোন মরিয়ম, আল্লাহু আকবার কম। আরে মরিয়মের আলোচনা করি রে ভাই, এক পাগন্ডি মরিয়ম, আল্লাহ তোমার এক বান্দি, আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলো বন্দি, আল্লাহ নাম দিয়েছে মরিয়ম, কত সুন্দর নাম, আল্লাহ দান করছেন নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যে উদ্দেশ্য দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো আত্মীয় স্বজন যারা কবরে আছে মাওলা রে, এই দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার আমির আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার বেড়ায় করছে একটা কাম, আল্লাহ দান করছে এক মন দান 500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো এই গভীর রাত্রে বৃষ্টির মতো টাকা দান করতেছে, আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল করে নাও। আল্লাহ আমি গুনাহগার, প্রতি রাত্রে মসজিদ মাদ্রাসার জন্য কত টাকা কালেকশন করি, আল্লাহ আজকে টাঙ্গাইল নিকলা রায়পাড়ার জমিনে টাকায় দেখো আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো টাকা দান করি, একটা মানুষও বাড়ি যায় না, আল্লাহ এই পাগলদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে আনো, সবাই কোনায় আমিন। কুলসুম
আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলা বান্দি 1 মণ ধান 500 টাকা আল্লাহ জীবনে করোনা মানি ব্যাগটা ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকরা সাকা আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ রে আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তোমার এই বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনা আমিন ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মুনাজাত কবুল কইরো রে আজকের মুনাজাত কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মুরব্বি বাবাদের কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আর কেউ আছেন কি নাম আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দায় আমার বাচ্চা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলো 2000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা সানি বলে বরকত দিয়ে দাও আমার বাচ্চা ভাইয়ের দানটাকে কবল করে নাও মাবুদুর রে তোমার নবী বলেছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয় আমার বাদশা ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো আমিন মহিলা প্যান্ডেল যান 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 আব্দুল কাদের গয়লাবাড়ি আমার আব্দুল কাদের ভাই গয়লাবাড়ি নাকি গয়লাবাড়ি গয়লাবাড়ির দিকে 1100 টাকা আল্লাহ জীবনে করোনা পাকড়ে ভাকা ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও সবাই কোনায় আমিন আব্দুল কাইয়ুম আর হাসমত 500 টাকা কাইয়ুম 1000 টাকা দিব আমার আব্দুল কাইয়ুম ভাই হাসমত ভাই দুইজন মিলে 1500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা ঘুরিয়া দাও বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ গো আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনায় আমিন আর কোন দেখতেছেন ভাই খুব তাড়াতাড়ি দেন 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 শামসুল হক আমার শামসুল হক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবার বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে নগদ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকড়ে ফাঁকা আল্লাহ ঘুরিয়ে দাও বাইকের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমার শামসুল ভাইয়ের জন্য মাওলা রে আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোনায় আমিন আর কারে ডাকিব মাগো মা বলিরা মাইসে আমাইসে রে গেল সনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইসে আমাইসে রে গেল সনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল মনের কথা মনে মায়ে রাখলো সবাই আর কারে ডাকি
ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে মাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব। আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আমার আব্দুল মালিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা বকর ভাকে ঘুরে দাও বাইকের সাকা সারে মেরে করতে দাও ও মাবুদুর রে সেই নিয়তে দান করছে দানটাকে কবুল করে নাও আল্লাহ গো আমার মালিক ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোনা আমিন। আবু বকর মুন্সি মারা গেছে, তার ছেলে 500 টাকা। আবু বকর মুন্সি তার ছেলে বাবার জন্য আল্লাহ গো 500 টাকা দান করে দোয়া চায় ও মাবুদ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো এই দানের ছেলে করে তুমি তোর বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আর কোন লিখতেছে খরগ নিবাসী আমার বোনের জামাই কি নাম ওই খরগের নুরু বই মারা গেছে তো আমার বোনের জামাই তার জন্য 1000 টাকা। কোন জায়গায় বললেন? নুরুল ইসলাম খরগ। নুরুল ইসলাম হ্যাঁ খরগ খ খরগ খরব হ্যাঁ জায়গার নাম হ্যাঁ গ্রামের নাম। নুরুল ইসলাম ভাই আল্লাহ খরক বাজার থেকে আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আল্লাহ নগরে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা বড় ফাঁকে ঘুরে দাও বেগের সাকা সারে মেলাবার করতে দাও ও মাবুদুর রে মা বাবা আত্মীয় স্বজনরা কবরে আছে আল্লাহ গো এই দানের উসলা করে কবর করে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মাম্মান লিল্লাহি মাসজিদান বারাল্লাহু বাইতান বিল জান্নাহ আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। কি নাম? আমার সানোয়ার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর বলে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার সানোয়ার ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনা আমিন। আর কোন দেখতেছেন ভাই খুব তাড়াতাড়ি আসেন আসেন একটু তাড়াতাড়ি আসেন দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় ভারী দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। খালেকের বাবা মার জন্য 2 মণ দান। আব্দুল খালেক বাবা মায়ের জন্য পাগল পারা সন্তান আল্লাহ বাবা মায়ের জন্য 2 মণ ধান আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান আল্লাহ গো আমার ভাইজানে 2 মণ দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার কবুল করে নাও আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ এই দানের উসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব কইরা দাও মাবুদরে তাকায়া দেখো অনেকে বৃষ্টির মতো টাকা দান করে আল্লাহ দান করে আল্লাহ কে কোন দান করে তোমার তো জানা বাকি নাই ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর আল্লাহ তুমি মনের খবর ভালো করেই জানো আল্লাহ মাহফিলের দিকে তাকায়া দেখো তোমার পাগল বান্দা বান্দিরা একটা মানুষও ওঠে না একটা মানুষও বাড়ি যায় না রে আল্লাহ আমার মন বলে এরা কোরআনের পাগল এরা নবীর পাগল তোমার পাগল আল্লাহ এই পাগলদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও সবাই কোনা আমিন। আর কেউ আছেন দেওয়ার মতো খুব তাড়াতাড়ি ভাই দেওয়ার মতো আর কেউ আছেন? দেখেন ভাই রাত কিন্তু 12:30 পার হয়ে গেছে দিয়ে দিলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন যদি আলোচনাটা ফিনিশিং চান তাহলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন। প্রথম বেলা হয়েছিল কিন্তু 12টা পর্যন্ত 11টার সময় উঠবে 12টার ভিতরেই নামার কথা এই যে আপনাদের ইমাম সাহেব ছিল না না আমি এখানকার কথা বলতেছি না মসজিদে কিন্তু মানুষ যেহেতু উঠতেছে না তাহলে কথা একটু বলতেই হবে। হ্যাঁ আর কেউ দেওয়ার মতো আছেন ভাই আমি আর কিন্তু পরে আর কোনো কালেকশন করবো না এই শেষ
হ্যাঁ, মা বোনদের প্যান্ডেলে একটু লোক পাঠিয়ে দেন। মা বোনেরা আপনারাও দিয়ে দেন। আপনাদের প্যান্ডেলে যদি লোক যায় থাকে তাহলে একটু দ্রুত গতিতে আপনারা দান করেন। যে যেমন পারেন অবশ্যই দান করবেন। মরিয়মের জীবনী শুনলেন, সে যদি সারা জীবন যৌবন সব কিছু যদি সইবে দিতে পারে আল্লাহর রাস্তায়, আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। মা বোনেরা একটু কষ্ট করে তাড়াতাড়ি দান করে দিয়ে যান। হ্যাঁ, আর আপনাদের ভিতরে কেউ যদি বাকি থাকেন যে একবারেই দেন নাই, তারা একটু যদি নগদে না থাকে দরকার হলে বাকিতে লেখায় দিবেন, তবে একটু লেখা দেন ভাই। আর কেউ দেওয়ার মতো আছেন? 1 মণ 10 মণ ধান বা 5 মণ ধান? হ্যাঁ, আব্দুল রাজ্জাক হ্যাঁ, 2 মণ দান। আলহামদুলিল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জন্য এইভাবে ওটা করছে, একটা কাম আল্লাহ 2 মণ ধান, আল্লাহ বলে আমার সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের বাবা মা সহ আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোনো আমিন। কি নাম? মইজুদ্দিন। মইজুদ্দিন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার ওটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা। আল্লাহ জীবনে করোনা বাকরে ভাগে ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে মার বরকত দিয়ে দাও। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, দান নগদে 100 টাকা। আল্লাহ জীবনে করোনা বাকরে ভাগে ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে মার বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, একটা দান যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, সবাই কোন আমিন। জাবেদ আলী 100 টাকা। হ্যাঁ বলছি, আর কোন ব্যক্তি আছে? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, খুব তাড়াতাড়ি। রুবেলের আম্মার নামে দিলাম মিটিং। আল্লাহ আমার রুবেল ভাই মা বাবার জন্য পাগল পারা সন্তান, মায়ের জন্য নগদে 500 টাকা দিয়ে দোয়া চায়। মায়ের কান্দন যাব দোষী 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের বুড়ি বাইরের কান্দন কয়েক দিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ গো আমার রুবেল ভাই, আল্লাহ জনম দুঃখিনী মায়ের জন্য নগদে 500 টাকা দান করে দোয়া চায়। আল্লাহ দানের উসিলা করে আল্লাহ আমার রুবেল ভাইয়ের মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোনো আমিন। আমার দুলামিয়া ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানি, এভাবে ওটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 100 টাকা। আল্লাহ জীবনে করোনা বাকরে ভাগে ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে মার বরকত দিয়ে দাও। আল্লাহ চাই না তো দান করছে, মনে আশা পূরণ করে দাও, সবাই কোনো আমিন। ফজল হক আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, ফজল হক আল্লাহ 1 মণ ধান, আল্লাহ বারকে বড় বড় ইমান ইমান অলরেডি দান, আর ফজল হক 500 টাকা। ফজল হক 500 টাকা। ইমান আলী ভাই 1 মণ ধান, আল্লাহ বাড়িয়ে দাও আমার সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করো, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই তো দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোনো আমিন। আর কোন ব্যক্তি খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই, দেরি করেন না, দেরি করেন না, আসেন। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভবের ভাঙবে রে বাজার। আমার সিরাজ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাবার ওটা করছে একটা কাম, দান করছে না করে 300 টাকা। আল্লাহ জীবনে করোনা বাকরে ভাগে ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আর কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি আসেন ভাই, দান করলে মাল কমে না, নেকির পাল্লা হইবারি, দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইর রে, ও আল্লাহ নূর নূরের খাতির, ও মাহবুব মাওলা রে,
ডাকি আমরা তোমারে। আল্লাহ তোমার একটা যুবক ভাই আল্লাহ 100 টাকা, আরেকজন 150 টাকা আল্লাহ কন্যা দান করে দান আল্লাহ তোমার জন্য বাকি নাই। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালাম আলাইকুম বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দান যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই করো আমিন আমিন। ওই আল্লাহ আমিন। আন্না বেগম এক বস্তা সিমেন্ট দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও। মাবুদরে যেই মতো দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব করে দাও। সবাই কোন আমিন। মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় রে মাওলা, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই করো আমিন। আর কেউ দেওয়ার কথা আছেন? আইনাল হক মসজিদের সেক্রেটারি 2000 টাকা ধরে কোন মারহাবা। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 2000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আইনাল হক ভাই, আরে কিছু যোগ করিলে দোয়া কি কইতেছি মুখ দেখি দেখি ভাই, আর কিছু যোগ করেন, 30 টাকা করেন, আপনি 3000 টাকা দিবেন। নারায়ে তাকবীর। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো নিকলাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি হযরত আলী ভাই, আরো আছে ডাইনে বামে দেখেছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। শোনো শোনো নিকলাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। আল্লাহ তাকে দেখো এই মসজিদের সেক্রেটারি আল্লাহ আইনাল হক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 3000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা সারে বরাবর করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইজান সেক্রেটারির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই করায় আমি। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আমার মিনহাজ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার বড় করছে একটা কাম দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা বকরে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মিনহাজ ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই করায় আমি। সভাপতিকে সভাপতিকে আজকে হ্যাঁ মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি, হ্যাঁ ডাক দেন। হ্যাঁ আর আজকের সভাপতিকে, আজকের সভাপতিরও ডাক দেন। এই মোহাম্মদ তুলাটি কি আছে ওরাই? আজকের যে সভাপতি আপনি পলায় রয়েছেন কে, কথা বলবেন না। এই মোহাম্মদ তুলাটি একটু আবার করছে, আমি কল ডাকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই 1000 টাকা হ্যাঁ সভাপতি সাহেব আপনি না? হ্যাঁ কিসের ওগুলো আলাদা, এখন একটা বোঝেন না। আমার তো মনে করেন যে এই পর্যন্ত 9 টাকা।
9টা কার্ড আছে, দোয়া করে দেবো। আজকে যদি কম দেন তাহলে আবার 12টা কার্ড আছে, আপনি চিন্তা করছেন? আসুক 1000 টাকা নিয়ে আবার কম হবে। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা নিকলা রাইবার মাহবিলে। কই কোন নারে তাকবীর। কই 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 আসেন আসেন আসেন। ও আইছে কি এটা তো মানে না, 2000 টাকা দিয়েছেন তা মানতেছে না। ও হে মোহাম্মদ শামসুল আইছে কো সভাপতি কই? আমি সভাপতির সাথে মোসাফা করতে চাই। কই এই রাত কই? হায় হায়, এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালার সইব, কে রয়াছে ভালায়া, উপর উপর দেখতেই বালা, ভিতর পুইরা কইলা। আসেন, খালি উপর উপর যাবেন কে? ভিতরে আগে দেখবো, আসেন আসেন। আনলো আপনি? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? সভাপতি ওই যে আপনি দ্বিতীয় বক্তা হাতে মোসাফা করে ঘরে বসে গল্প টল্প করলেন, আমি উপরে বসে, আমাকে দেখলেনই না না? এই জন্য আপনার জরিমানা, আপনার বাড়িতে আমাকে দাওয়াত দিয়ে চা খাওয়াবেন, বসেন বসেন। আপনি হলেন সভাপতি। সভাপতি মানে কি? অনেকে আমরা জানেন, সভা মানে সভা, আর পতি মানে জামাই। জামাই রয়েছে পিছনে বসে, আর বর সাথে আমরা হেরে বসে থাকবো। এটা কি হয় নাকি? হ্যাঁ, কত দিয়েছেন? 1 মণ ধান তো দিবেনি, বিড়িও চাই নেই, অন্য কিছু চাই নেই। চাইছি মসজিদের জন্য কয়েকটা টিয়া, এখন 2000 দিচ্ছেন। কোরআন শরীফ হলো 30 পারা। হ্যাঁ, আপনি আর 1000 বাড়ান লাগবে। 30 পারা কোরআনের জন্য আপনি 3000 টাকা, 3000। এটা দিয়ে দিলেন আর 1000 টাকা বৃদ্ধি করলাম, আর 30 পারা কোরআনের জন্য আপনি 3000 টাকা, মানে এটা দিয়া আর 1000 টাকা বেশি দিবেন, বুঝেন নাই? মহিলা করে আমি কই মনে সভাপতি মানে নারায়ণ ঠাকুর শুনে কইতেছি, ধরেন এটাও নেন। কই দিয়ে দেন, মহিলা করে টাকা কত উঠছে? হ্যাঁ, 1885 1885, 1885, 18, 19, 20, আর কয়টা লাগে 2000 হইতে? হ্যাঁ, 115 টাকা। এই আবার যান কনে, 115 টাকা হুজুর চাইছে। হ্যাঁ, তাছাড়া দোয়া করবো না, এই যে টাকা থুইলাম। কি কর? এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতিমার, এই 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 ওড়ো গয়া এই বর্ষা বর্ষা কি? তুমি 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 ওয়াশ করি, আমি আমি টিয়া তুলি না, তুমি টিয়া তুলবে না? বসো পরে, আরে একটু পরে বসো। হ্যাঁ, উনি টিয়া তুলবো? কি বল? আইছে থেকে ফলো এক জামাই যদি কম দেয়, আর এক জামাই কয় ওর সাম বেশি দেবো, বোঝেন না? তো এক জামাই যদি দেয় 3000, আর এক জামাই 2000 দিলে এটা জনগণ মানবো আর মান সম্মান থাকবো। শ্বশুর বাড়ি গেলে তো দুই জামাই যদি একসাথে যায়, এইভাবে মানে চালুই থাকবে ইনশাল্লাহ, হ্যাঁ? আমার দ্বারা ইনশাল্লাহ থাকবেই। আপনাদের মসজিদে আপনারা করবেন, এটা সত্য, কিন্তু আজকের দিনের জন্য বোঝেন একটা খেলা জমে গেছে। যদি এক জামাই এই দিয়ে এসে 2000 টেনে আরো বাড়াইলো, খুশি থাকবে, আরো বাড়াইছে, তাহলে আর এক জামাই যদি আবার বেজারা থাকে তাহলে কেমন জানি হয়? আর 1000 টাকা দিলে হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নারে করে কথা কয় না করে, নারে তাকবীর। শোনো শোনো নিকলাম আসি, শোনো দিয়া
ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। দুই জামাই মানে দুই সভাপতি মিলা ৬,০০০ টাকা জোরে কোন মারা হওয়া, আর একটু জোরে কোন মারা হওয়া। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো মালিক, আমার সামাদ ভাই 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে নাও। আল্লাহ দুইটা সভাপতি মিলে আল্লাহ এতগুলো কষ্টের টাকা দান করে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো মসজিদের খেদমত করে মসজিদের সভাপতি, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই। আল্লাহ দুইটা মানুষের মুখের দিকে তাকাইলাম হাসি মাখা মুখ, আল্লাহ মাথার চুলগুলো পাইকে গেছে, দাড়িগুলো পাইকে যাইতেছে। আল্লাহ গো তোমার কাছে একটা দরখাস্ত জানাই। আল্লাহ দুইটা সভাপতির তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোনা আমিন, আর একটু জোরে কোনা আমিন। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছেন, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার সভাপতি সাহেবের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোনা আমিন। আছেন আর কেউ আছেন? এই যে মা বোনদের প্যান্ডেল থেকে 1800 কয়টি জানি পোষা কে এরা এত হিসাব রাখছে গিয়া? হ্যাঁ না না, আমার তো এনতে নেও নাই। তাহলে তো ঠিক আছে। এ কি রে, আমার সে এরা হিসাব বেশি রাখে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই মা বোনদের প্যান্ডেল থেকে একটা আসে নাই? তাহলে আপনার একটু বসেন, আমি জানিয়ে আছি। ও আইছে টাকা চাইতেছে। এই না থাকলে দরকার আওলাদ করে দেওয়া লাগবো, তা না হলে কিস্তি তুলে দেওয়া লাগবো। ওই আইছে নাকি ভাই? মা বোনদের প্যান্ডেল একটু তাড়াতাড়ি দেন। 115 টাকা না, 115 টাকা। মা বোনের একটু তাড়াতাড়ি দেন, আর যদি না থাকে তাহলে কিস্তি তুলে দিয়েন, তাও দিয়েন ভাই। হ্যাঁ আপনাদের ভিতরে আর কেউ আছেন? হুজুর আনা নাই জানছে, খালি দোয়া করে দিন। খুব এটা ভালো, কাদের? ভালো হয়েছে। ওটা যে ওই পিছনে মেয়েদের। নাই না। ও আর কেউ আছেন দেওয়ার মতো? আর কেউ আছেন? আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে ভালো লাগছে। এখন যারা আছেন আমরা সবাই চাই, যেহেতু আমরা মসজিদেরই আলোচনা শুনতেছি, মসজিদের খেদমত নাকি, মসজিদের খেদমত নিয়ে আলোচনা শুনতেছি। আর আজকে নিকলা রায়পাড়া জামে মসজিদের মাহফিল। আমি চাই আজকের মাহফিলে যতগুলো লোক এখন উপস্থিত আছেন, আমরা কম বেশি সবাই দান করছি। এটা আমরা আরও করতে চাই, কারণ এই মাহফিলটা হতে পারে আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল। কথা ঠিক কিনা? এই জন্য আপনারা হাতটা একটু তুলে একটা যাই দেন, নারায়ে তাকবীর। কে রে ভোল্টেজ আছে? এই হুজুর হাত তোলে নাই, হাত তোলেন, হাত তোলেন। হাত তো তুলবেন, প্রয়োজনে পাও তোলাম, হাত তুলে বলেন নারায়ে তাকবীর। এই যে একটা জাহি মারছি, ভালো লাগতেছে। এইবার হাতটা বর্ডে চালাইয়া আপনি 2 টাকা 5 টাকা 5 টাকা যা পারেন, বিড়ি সিগারেট যা আছে সব বাই করে দেন ভাই, যে যা পারেন একটু হাতটা দেন দেন।